Assalamu alaikum dear student. I hope you all are well. আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তোমরা জানো আমরা আমাদের হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে আলিম পরীক্ষার্থী 2026 ব্যাচ মানে তোমাদের জন্য 2 মাসের ফ্রি কোর্সের আয়োজন করা হয়েছে এবং এইখানে আমরা আমাদের আলিম পরীক্ষা 2026 এর যে বেসিক কনসেপ্ট তোমাদেরকে দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষায় একটা ভালো নাম্বার ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবা। যারা এই একাডেমিক ইয়ার যে চলে গেল 24-25 এই ইয়ারগুলোতে তোমরা তেমন একটা পড়ালেখা করতে পারো না বিভিন্ন কারণে, তারা আমাদের এই ফ্রি ক্লাসে জয়েন হলে আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের সাথে তোমাদের প্রস্তুতি অনেক গোছালো হবে পরীক্ষার জন্য এবং তোমরা পরীক্ষায় একটা খুব ভালো নাম্বার ইনশিওর করতে পারবে ইনশাল্লাহ। তো তোমরা কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন হয়েছো তারা কমেন্টে জানিয়ে দাও। আমরা আমাদের ক্লাস শুরু করব এখনই। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব আজকে হচ্ছে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের পুরো সাজেশন এবং যে মার্ক ডিস্ট্রিবিউশন। তোমাদের যেহেতু এখন ফুল সিলেবাসে ক্লাস হবে, তোমরা জানো 2024-25 সালে শর্ট সিলেবাসে ক্লাস হয়েছে এবং শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, যার কারণে তোমাদের যেহেতু ফুল সিলেবাস দিয়েছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়েছে এবং তোমাদের সাজেশনও ব্রড হয়েছে, যার কারণে আমরা সেই পুরো একটা বিষয় আর কি সাজেশন এবং তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা আজকে বুঝাই দিব এবং নেক্সট দিন থেকে আমরা টপিক ওয়াইজ ক্লাস নেব ইনশাল্লাহ। আজকে যে ক্লাসটা আমি তোমাদের নেব, আজকের কোর্সের ওভারভিউ হচ্ছে প্রিপারেশন অফ আলিম এক্সাম, অর্থাৎ তোমাদের যে আলিম পরীক্ষা সেইটার প্রিপারেশন আমরা এই 2 মাসে নিব এবং এই 2 মাসে যেহেতু আমাদের প্রত্যেকটা ইংলিশ সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার খুবই কম সময়ে প্রস্তুতি নিতে হচ্ছে, যার ফলে আমাদের কি করতে হবে, আমাদের একটু সিরিয়াস হতে হবে। সিরিয়াস হইলে আমরা 2 মাসে ইনশাল্লাহ ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার খুবই সহজে শেষ করতে পারবো সিলেবাস ইনশাল্লাহ। বিশেষ করে আমরা একটা টপিকের সবগুলো না পড়িয়ে যেগুলো তোমাদের বেশিরভাগ আসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার পর যেগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় আমরা সেগুলোই তোমাদেরকে পড়াবো। তোমরা জেনে থাকবে যে আমরা গত বছর যখন আলিম 25 ব্যাচের জন্য আমরা ক্লাস নিয়েছিলাম তখন এবং তাদেরকে যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে তাদের আলিম পরীক্ষায় প্রায় 80% কমন আসছে। আমরা যদিও 90% সাজেশন দিয়েছিলাম, 80% কমন আসছে আলহামদুলিল্লাহ এবং আমরা বিশ্বাস করি এবারও আমাদের সাজেশন থেকে অনেক কমন পড়বে এবং আমরা যে সাজেশনগুলো দিই তোমাদেরকে গতবার যেমন দিয়েছিলাম আমরা দেখেছি আমরা অন্য সাজেশন যেমন আলফাতা লেকচার এগুলোতে তোমাদের হিউজ পরিমাণ সাজেশন দেওয়া থাকে। আমরা মাত্র 10টা প্যারাগ্রাফ দিয়েছিলাম অথচ তারা দিয়েছিল অনেকেই দিয়েছিল তোমার 30টা প্লাস 40টা। তো আমরা যে তোমাদের সংক্ষেপে সাজেশন দিই এই সংক্ষেপ থেকেই আগামীতে কমন পড়বে ইনশাল্লাহ। তো আমাদের সাথে তোমরা রেগুলার হবা এবং সিরিয়াসনেস তোমাদের থাকা চাই। তো আজকে আমি তোমাদের যে সাবজেক্ট নিব সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার দুইটাই। আজকে আমি তোমাদেরকে দুইটা নিউ সিলেবাস অর্থাৎ নতুন যে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে সেই ফুল সিলেবাসে কি আছে কি নেই এবং লেটেস্ট যে মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদের যে কোন কোশ্চেনে কত মার্ক থাকবে কোন দাগে কত মার্ক এটা আজকে আমি তোমাদের বুঝিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ ইনস্ট্রাক্টর প্রোফাইল ইংলিশ প্রথম এবং ইংলিশ দ্বিতীয় আমি তোমাদের সাথে থাকব আগামী 2 মাস। আমি আব্দুল হাসিব, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এই 2 মাস আমি তোমাদের ইংলিশ প্রথম এবং ইংলিশ দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা প্রথমেই ইংলিশ ফার্স্ট পেপার সিলেবাস অ্যানালাইসিস করি একটু। তোমাদের যে ফুল সিলেবাস দিয়েছে তোমরা তোমাদের গাইড দেখলে ওখানে দেখতে পাবা তোমাদের যাদের কাছে বই আছে ইংলিশ টেক্সট বুক তারা অলরেডি দেখেছো যে তোমাদের এবার যে কন্টেন্ট আছে অর্থাৎ টেবিল অফ কন্টেন্ট আছে যে তোমাদের মোট টেবিল অফ কন্টেন্টে 12টা অধ্যায় দেওয়া আছে, 12টা ইউনিট দেওয়া আছে। এই 12টা ইউনিট থেকেই তোমাদের এক্সাম হবে। এই 12টা ইউনিটের মধ্যে আবার কোনোটার 2টা লেসন, কোনোটার 5টা লেসন, কোনোটার আবার 3-4টা করে লেসন আছে। তো আমরা সবগুলো লেসন না পড়ে আমরা যেই লেসনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেই লেসনগুলো আমি তোমাদেরকে পড়াবো এবং তোমরা যারা বই কালেক্ট করো নাই অর্থাৎ তোমাদের যে একাডেমিক বুক আছে সেই একাডেমিক বুক এখনও কালেক্ট করো নাই টেক্সট বুক তারা নিতে পারো, কিনে নিতে পারো অথবা তোমাদের অনলাইনেও পিডিএফ অ্যাভেলেবল, তোমরা সেখান থেকে বই কালেক্ট করবা ইনশাল্লাহ।
আমরা যখন এই ইউনিটগুলো পড়াবো, ইউনিটের যেটা বললাম আর কি, লেসন 5টা থাকুক 4টা থাকুক, আমরা আর কি সবগুলো পড়াবো না। আমরা কেবল ইম্পর্টেন্ট যেগুলো সেই ইউনিটগুলোই সেই লেসনগুলো আমি তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ পরবর্তীতে। তো এখানে প্রায় 12টা ইউনিট আছে। 12টা ইউনিটের মধ্যে আমরা যখন নেক্সট ক্লাস নিব তখনই আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন লেসনগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো আমরা পড়বো। তোমাদেরকে সাথে নিয়েই আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার লেসন পড়বো আর কি। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন। তোমাদের যে ইংলিশ প্রথম পত্র যেহেতু গত বছরগুলোতে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, সেই কারণে এবার তোমাদের ফুল সিলেবাসে যেহেতু পরীক্ষা হবে, তাই তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন একটু ডিফারেন্স হবে, এটাই স্বাভাবিক। তাই তোমাদেরকে প্রথমে আমি মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা দিচ্ছি, কারণ তোমরা যদি জানো যে কোনটাই কত মার্ক, অর্থাৎ এক দাগে 5 মার্ক না 10 মার্ক, 2 দাগে কত মার্ক, এটা যদি আগে থেকে তোমাদের একটা ধারণা থাকে, তাহলে কোন টপিকে তোমাদের সময় বেশি দেওয়া উচিত, কোন টপিকে তোমাদের সময় কম দিলে হবে, সেটা তোমরা বুঝতে পারবে। যার ফলে আমি তোমাদের এখন মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানাবো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্লাইডে যে আমাদের এখানে হচ্ছে ফার্স্ট পেপার মার্ক ডিস্ট্রিবিউশন। প্রথমে তোমাদের কি থাকবে, পার্ট অন রিডিং টেস্টে 60 মার্ক থাকবে। প্রত্যেকবারই এটা থাকে, কিন্তু চেঞ্জ হয়ে হচ্ছে এই মার্ক ডিস্ট্রিবিউশনগুলো চেঞ্জ হয়। এখানে কোনোবার ফলো চার্ট এর আগে একটা ছিল, সেখানে 5 মার্ক ছিল, 10 মার্ক ছিল, এখন 2টাতে তোমাদের 10 মার্ক। তো এমনভাবে আর কি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনগুলো তোমাদের জানা দরকার। মার্ক ডিস্ট্রিবিউশন জানলে তাহলে তোমরা কোনটায় কত সময় ব্যয় করা উচিত সেটা বুঝতে পারবে। প্রথমেই তোমাদের যেটা আসবে এক দাগে, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে হচ্ছে তোমাদের এমসিকিউ আসবে। এই এমসিকিউ তোমাদের হচ্ছে 5 মার্ক। এই এমসিকিউটা আসে হচ্ছে সিন থেকে, তোমরা সেটা জানো, তোমরা 9-10-এ দেখছো যে তোমাদের সিন থেকে এমসিকিউ আসবে, সেই এমসিকিউ থেকে 5 মার্ক থাকবে হচ্ছে 5টা এমসিকিউ। তারপর তোমাদের 1-এর বিতে থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন। এখানেও তোমার সিন প্যাসেজ যেটা দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। এখানেও 5টা 10 মার্ক, 5টা 2 মার্ক করে 10 মার্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক দাগে কত হচ্ছে, এক দাগে হচ্ছে 2টা মিলে আমাদের 15 মার্ক। এই 15 মার্ক আমাদের সিন থেকে আসে এবং এটা আমাদের ইনশিওর করা খুবই সহজ, কারণ সিন থেকেই জাস্ট তোমাকে অ্যান্সার করতে হয়। সিনেই তোমার অ্যান্সার দেওয়া থাকে, সেটা তোমাকে খাতা লিখতে হয়। তাহলে আমাদের এক দাগে যে আমরা 15 মার্ক পাইলাম, দেন আমাদের 2 দাগে তোমরা দেখতে পাচ্ছ ইনফরমেশন ট্রান্সফার বা ফলো চার্ট থাকবে তোমাদের 2টাই 5 মার্ক করে 10 মার্ক। গতবার ফলো চার্ট ছিল একটা। এই ফলো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার কি করে লিখতে হয়, এটা আমরা আগামী ক্লাসে তোমাদের জানিয়ে দেব। এবং আগামী ক্লাসে না, মানে নেক্সট ক্লাসগুলোতে আমরা যে প্রত্যেকটার যে 1, 2, 3 দাগে যে প্রত্যেকটা দাগের যে তোমার এই ফলো চার্ট কী করে লিখতে হয় কিংবা সামারি কী করে রাইট করতে হয়, তারপর তোমার আনসিন থেকে যে উইথ ক্লু উইদাউট ক্লু, এই প্রত্যেকটা বিষয় আমরা এক একদিন করে ক্লাস নিয়ে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিব। এবং তোমরা আমাদের প্রিভিয়াস যারা ক্লাস করছে, অর্থাৎ 25 ব্যাচে যারা ক্লাস করছে, তাদের কাছে শুনলে তোমরা জানতে পারবা যে আমাদের গতবারের যে ক্লাসগুলো হয়েছে তার ফিডব্যাক কিন্তু অনেক ভালো, যার ফলে আমরা আশাবাদী যে এবারও আমাদের ক্লাস তোমরা অনেক এনজয় করবা এবং এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক উপযোগী হবে ইনশাল্লাহ। তো আমাদের 3 দাগে থাকবে হচ্ছে সামারি হচ্ছে তোমার এখানেও প্যাসেজ দেওয়া থাকবে, আনসিন প্যাসেজ। এই প্যাসেজ থেকে তোমাদের সামারি করে লিখতে হবে, এখানে হচ্ছে 10 মার্ক। দেন তোমাদের থাকবে হচ্ছে উইথ ক্লু, এটাও আনসিন থেকে, এখানে তোমার 5 মার্ক। উইথ ক্লু তোমার থাকবে হচ্ছে 10টাই হাফ মার্ক করে 5 মার্ক। দেন তোমাদের থাকবে উইদাউট ক্লু, আনসিন থেকে, এটাতে থাকবে হচ্ছে 10টায় 1 মার্ক করে 10 মার্ক। দেন 6 দাগে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে রিয়ারেঞ্জে তোমাদের, এটাও আনসিন থেকে, এটাতে তোমাদের কত মার্ক, একটাই থাকবে, একটাতে 10 মার্ক। অর্থাৎ এখানে আমরা কত মার্ক পাচ্ছি, 15, 10, 25, 35, 40, 50, 60। অর্থাৎ এখানে কিন্তু আমাদের টোটাল মার্ক 60 হয়ে যাচ্ছে।
এখানে কিন্তু আমাদের টোটাল মার্ক 60 হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই 60 মার্ক হচ্ছে তোমাদের পার্ট 1 থেকে ইংলিশ ফার্স্ট পেপারে আসবে। এবং এই 60 মার্কের তোমরা তো প্রথম দুটা খুব সহজে জানো যে এটা সিন থেকে লিখতে হয়, দেন তোমাদের ট্রান্সফার, ফ্লো চার্ট, তারপর সামারি, উইথ ক্লু উইদাউট ক্লু, এবং যে লাস্টে 6 নম্বরে রিয়ারেন্স, এইগুলো কি করে লিখতে হয় এগুলো আমরা পরবর্তী যখন ক্লাস নিব তখন জানিয়ে দিব। আজকে জাস্ট আমি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন দেখালাম, এবং মার্ক ডিস্ট্রিবিউশনগুলো জেনে থাকলে যেটা লাভ হবে সেটা আমি বারবার বলতেছি তোমাদের, যে তোমাদের কোনটাতে কতটুকু সময় ব্যয় করা উচিত সেটা তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। আমাদের পার্ট 1 হচ্ছে 60 মার্ক ছিল, এবং পার্ট বিতে ফার্স্ট পেপারের পার্ট বিতে আমাদের 40 মার্ক, অর্থাৎ পার্ট 1-এ 60 মার্ক এবং পার্ট বিতে 40 মার্ক মিলে টোটাল মার্ক আমাদের 100 হবে। তো পার্ট বিতে আমাদের কি কি থাকবে চলো দেখি। পার্ট বিতে আমাদের 7 নম্বরের দাগে থাকবে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থাকবে, একটাই প্যারাগ্রাফ থাকবে 10 মার্ক। দেন তোমাদের 8 দাগে থাকবে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি একটা থাকবে এবং সেটাতে 7 মার্ক। দেন তোমাদের থাকবে হচ্ছে রাইটিং ফর্মাল বা ইনফর্মাল লেটার। লেটারও একটা থাকবে, একটাতে তোমাদের 5 মার্ক। দেন গ্রাফ চার্ট, গ্রাফ অথবা চার্ট, পাই চার্ট বলো, যে কোনো চার্ট বলো, আমরা একটা ক্লাসে চার্টগুলো সব বুঝিয়ে দিব। এই চার্টে তোমাদের থাকবে হচ্ছে 10 মার্ক। অ্যান্ড দ্য লাস্ট অন তোমাদের 11 দাগে বা 11 দাগে যেটা থাকবে সেটা হচ্ছে শর্ট স্টোরি বা অ্যাপ্রিসিয়েটিং পোয়েম, এইটা তোমাদের 8 মার্ক। তো টোটাল 22, 10, 32 আর 8, 40, অর্থাৎ এখানে 40 আর আগের 60 ছিল, আমাদের টোটাল 100 মার্ক হয়ে গেল। তোমাদের এইভাবেই আগামী যে 26 সালে তোমরা এক্সাম দেবা সেই এক্সামে এই মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তো এই মার্ক ডিস্ট্রিবিউশন তোমরা দেখে নিলে যে কোনটায় কত টাইম ব্যয় করতে হবে এবং এইগুলো কোনটা কিভাবে অ্যান্সার দিতে হবে সেটা আমরা পরবর্তীতে জানাবো তোমাদের। আজকে জাস্ট তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন দেখালাম। আমরা ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন শেষ করলাম। এখন আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাস অ্যানালাইসিস করব। সিলেবাস অ্যানালাইসিস বলতে তোমাদের নর্মালি যেগুলো আসে আর কি, যেমন তোমাদের প্রিপোজিশন, আর্টিকেল, তোমাদের মডিফায়ার, পাঞ্চুয়েশন, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, এই যে তোমাদের গ্রামাটিক্যাল বিষয়গুলো আসে, এই বিষয়গুলো আমরা যখন প্রত্যেকটা টপিকে আমরা একদিন করে ইনশাল্লাহ সময় দেওয়ার চেষ্টা করব। অথবা যেগুলো সহজ টপিক আছে যেমন পাঞ্চুয়েশন, আর্টিকেল, এগুলো খুবই সহজ, এগুলোতে আমরা দেখা যাচ্ছে একসাথে 3-4টা মিলে আমরা একটা ক্লাসে শেষ করে দিব। আর যেমন কয়েকটা বিষয় যেমন ন্যারেশনে আমরা একটা ক্লাস রাখবো, কারণ ন্যারেশন অনেকের কাছে কঠিন মনে হয়। তো তোমাদের যারা আগে পড়ো নাই বা একটু বেসিক ধারণা আছে তাদের কোনো সমস্যা নেই, আমরা একবারে বেসিক থেকে শুরু করব। মানে আমাদের গ্রামাটিক্যাল যে ক্লাসটা আমরা নেব সেখানে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখাবো। একবারে বেসিক থেকে অ্যাডভান্স বলতে আমি এমনটা বোঝাচ্ছি যে তোমাদের আলিমের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই, অর্থাৎ এমন না যে এমন অ্যাডভান্স না যেটা তোমাদের এখন প্রয়োজন নাই, আবার এমন বেসিক না যেটা তোমরা অনেক আগে শিখেছো। তাই যেটা তোমাদের আলিমের প্রয়োজন আমি সেইটুকুই তোমাদের শেখাবো ইনশাল্লাহ যখন আমরা গ্রামাটিক্যাল টপিক ক্লাস নিব। এখন আমরা দেখব সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন। সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন তোমরা দেখতে পাচ্ছ, সেকেন্ড পেপারেও আমাদের পার্ট 1 এবং পার্ট বি থাকবে। সেকেন্ড পেপারে পার্ট এতে কত, এখানেও গ্রামারে 60 মার্ক। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এক দাগে কি আছে, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু। এই যে উইদাউট ক্লু থাকবে, এই উইদাউট ক্লু কি দিয়ে পূর্ণ করতে হবে আমাদের, আর্টিকেল দিয়ে। আর্টিকেল কি তোমরা তো জানো, এ এন দা অথবা ক্রস দিয়ে তোমাদেরকে এই গ্যাপ ফিলিংগুলো পূর্ণ করতে হবে। এক দাগে যেটা থাকবে তোমাদের, এটাতে তোমাদের কত মার্ক, 5 মার্ক। দেন তোমাদের 2 দাগে যেটা থাকবে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু, অর্থাৎ তোমাদের যে গ্যাপ ফিলিং প্রথমেও আছে এক দাগে, দুই দাগেও তোমাদের গ্যাপ ফিলিং আছে, বাট এটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে পূর্ণ করতে হবে। তোমাদের আমরা আর্টিকেল, প্রিপোজিশন এইগুলো একসাথে একটা ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ নেক্সট টাইম। এখানেও তোমাদের 5 মার্ক। দেন 3 দাগে তোমাদের যেটা থাকবে সেটাও, এখানেও তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু। আগেরগুলো ছিল উইদাউট ক্লু, পরেরটা হচ্ছে উইথ ক্লু। এই উইথ ক্লু কী দিয়ে পূর্ণ করতে হবে, এখানে দেখো লেখা আছে স্পেশাল ইউজেস
ওয়াজ, বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেডার, হ্যাড বেটার, লেট অ্যালোন, ইটিসি এটসেট্রা। মানে তোমাদের এই উইথগুলো কী দিয়ে পূর্ণ করতে হবে, এইগুলো ছাড়াও আরও কিন্তু হিউজ আছে, সেগুলো আমি তোমাদের ক্লাসে দেখাবো। এখানেও তোমাদের 5 মার্ক। দেন তোমাদের 4 দাগে যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের মার্ক থাকবে 5 মার্ক। এখানে 5টা থাকে, 5টাতে 1 মার্ক করে 5 মার্ক। তোমাদের 5 দাগে যেটা থাকবে সেটা হচ্ছে ইউজ অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আছে তোমরা জানো, সেটাতে তোমাদের 5 মার্ক। দেন তোমাদের 6 দাগে কী আছে দেখি, 6 দাগে হচ্ছে তোমার চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের 5 মার্ক। তাহলে এখানে আমাদের কয় মার্ক হলো দেখো তো, 15 15 30 মার্ক। অর্থাৎ 1 থেকে 6 দাগে আমরা 30 মার্ক দেখলাম সেকেন্ড পেপারের। তাহলে সেকেন্ড পেপারে আমাদের হচ্ছে 60 মার্ক, মানে আরও আমাদের 30 মার্ক বাকি আছে। এখানে দেখো 7 দাগে আমাদের ন্যারেশন আছে প্রথমেই। ন্যারেশনে হচ্ছে 5 মার্ক। ন্যারেশনের জন্য আমরা একটা ক্লাস রাখবো আলাদা করে, কারণ ন্যারেশন অনেকের কাছে কঠিন মনে হয়। তারপর প্রোনাউন রেফারেন্স, এটা সহজ আছে, এখানেও 5 মার্ক। তারপর তোমাদের আছে হচ্ছে মডিফায়ার। মডিফায়ারটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এটা সহজ মনে হলেও এটা কিন্তু অনেকেই বলে যে কঠিন, বাট এটা আসলেই বুঝতে অনেক সহজ। মডিফায়ার, আমরা মডিফায়ারের জন্য ক্লাস রাখবো। মডিফায়ারও 5 মার্ক। দেন ইউজ অফ সেন্টেন্স কানেক্টরে 5 মার্ক। তারপর আমাদের মেমোরাইজিং পার্ট, সিনোনিম অ্যান্ড এন্টোনিম। সিনোনিম আর এন্টোনিম বোঝার তো কিছু নেই, জাস্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং এটার জন্য আমরা সাজেশন দিব যে এইগুলো মুখস্থ করলে তোমাদের মানে কমন পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ সিনোনিম এন্টোনিম তো হিউজ আছে। সিলেবাসের এত হিউজ, সিনোনিম এন্টোনিম পড়ার সময় আসলেই হয় না। তো যার কারণে আমি তোমাদের সাজেশন দিব পরীক্ষার আগে, তখন তোমরা এগুলো পড়ে নেবে। এখানেও তোমাদের 5 মার্ক। দেন তোমাদের পাঞ্চুয়েশন, সব থেকে সহজ পাঞ্চুয়েশন, সেটা তোমাদের হচ্ছে 5 মার্ক। এখানেও আমাদের 15 মার্ক হলো। তাহলে আমাদের যে গ্রামারে পার্ট 1-এ 60 মার্ক, সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের 60 মার্ক। এখান থেকে আমরা করতে পারবো ইনশাল্লাহ। এইগুলোর মধ্যে যেই টপিকগুলো তোমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়, সেই টপিকগুলো তোমরা কমেন্টে জানাও। আমরা ইনশাল্লাহ সেই টপিকগুলো ক্লাস আগে নেওয়ার চেষ্টা করব। এবং অ্যাকচুয়ালি যেহেতু তোমাদের এখানে আমি বললাম যে একবারে বেসিক থেকে শিখাবো, বলতে তোমাদের যেটা আলিমের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই শিখাবো, যার ফলে তোমাদের যারা আগে থেকে প্রস্তুতি নেওনি তাদেরও কোনো চিন্তার কারণ নাই, কারণ তাদেরও আমরা যা শেখাবো তা বোধগম্য হবে বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ। দেন আমাদের পার্ট বি, অর্থাৎ আমাদের যে 60 মার্ক পার্ট এতে গেল গ্রামারের, 48 মার্ক বাকি থাকে পার্ট বিতে, সেটা হচ্ছে 40 মার্ক কম্পোজিশনে 40 মার্ক। তো আমাদের 12 দাগ পর্যন্ত এর আগে চলে গেছে। 12 দাগ পর্যন্ত ছিল হচ্ছে পার্ট এ। পার্ট বিতে 13 দাগ থেকে শুরু হয়েছে। 13 দাগে আমাদের কি আছে দেখো, ফর্মাল লেটার বা ইমেইল। এখানে থাকবে হচ্ছে আমাদের 8 মার্ক। ইমেইল লেখা কিন্তু অনেক সহজ, জাস্ট তোমাদের আমি ক্লাসে একবারেই ইমেল, রিপোর্ট, প্যারাগ্রাফ এগুলো একদিনে শিখিয়ে দেবো একটা ক্লাসেই। এগুলো তো জানোই তোমরা প্যারাগ্রাফ লিখছো, বাট এই যে এখানে যে তোমাদের কজ অ্যান্ড ইফেক্টের যে প্যারাগ্রাফটা আছে, যেটা আসে তোমাদের সাধারণত যে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড ইফেক্ট, এই প্যারাগ্রাফটা কিন্তু নর্মাল প্যারাগ্রাফের মতো লিখলে নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এই প্যারাগ্রাফটা তোমাকে বলেই দিছে যে বেসড অন, আচ্ছা আমরা 14 দাগটা আগে শেষ করি। রিপোর্ট রাইটিংয়ে আমাদের কত মার্ক? 8 মার্ক, তাই না? তারপর 15 নম্বর যে প্যারাগ্রাফের কথা বললাম আর কি, এ দেখো এখানে লেখা আছে বেসড অন অফ দ্য প্যারাগ্রাফ টাইপস, লিস্টিং, ন্যারেশন, হয়তো কোনো কিছু লিস্ট করতে বললে লিস্ট করতে হবে, ন্যারেশন করতে বললে ন্যারেশন করতে হবে, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড ইফেক্ট, এই যে কারণ অথবা তার ফল, বা কারণ এবং তার ফল, এই যে একটা প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফের নাম দেওয়া থাকবে এবং সেটার কারণ, সেটা কী কারণে এই সমস্যাটা হয় এবং সেটার ফল কি, অথবা সেটার কারণগুলো লিস্ট করে বলো। এই যে এই টাইপের তোমাদের একটা প্যারাগ্রাফ থাকবে, এই প্যারাগ্রাফে তোমাদের হচ্ছে 10 মার্ক। এটা কিন্তু নর্মাল প্যারাগ্রাফের মতো না,
আমরা এটা যখন শেখাবো তখন তোমাদের এটা জানাবো। দেন 16 আগে তোমাদের যেটা থাকবে এবং লাস্ট অন সেটা হচ্ছে ফ্রি রাইটিং, ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং অফ, দেখো এখানে তোমাদের বলেই দিছে কত 200 থেকে 250 তো আমাদের 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে আমাদের এই ডেসক্রিপটিভটা লিখতে হবে, ফ্রি রাইটিংটা লিখতে হবে। এখানে কিন্তু তোমাদের কোনো একটা টপিক দিয়ে দিবে, তারপর বলবে যে এই টপিক থেকে তোমরা এই টপিকের এভরিডে প্রবলেমস লেখো, বা এই টপিকের আর কি তোমার একটা ব্যাখ্যা দাও, বা তোমার কি মনে হয় এটা দ্বারা। এইটাতে তোমাদের থাকবে হচ্ছে 14 মার্ক। যেহেতু এটা একবারে ফ্রি হ্যান্ড রাইটিং, যারা তোমরা বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং আছে আর কি, তারা এগুলো লেখা খুবই সহজে পারবা, এবং যাদের নাই তারাও আমাদের সাথে থাকলে আমরা যে ক্লাসে যখন শিখাবো ইনশাল্লাহ তখন শিখে নিতে পারবা। তো আমরা এখানে কত মার্ক, এখানে হচ্ছে আমাদের 40 মার্ক। তাহলে আমরা আগে 60 মার্কে দেখলাম এবং এখানে 40 মার্ক, মোট টোটাল আমাদের 100 মার্ক। অর্থাৎ আমরা ফার্স্ট পেপারের কোশ্চেন অ্যানালাইসিস করলাম, সেকেন্ড পেপারে কোশ্চেন অ্যানালাইসিস করলাম, মার্ক ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে আমাদের যেই টপিকগুলোতে বেশি মার্ক আসে সেইগুলোতে আমাদের বেশি সময় দিতে হবে এবং সেগুলো বেশি করে পড়তে হবে, এবং যেইগুলোতে কম মার্ক সেইগুলোতে কম সময় দিতে হবে, এবং যেগুলো খুব ইজি সেগুলোতে আমাদের একটা ক্লাসে আমরা 3-4টা টপিক নিয়ে আলোচনা করব, যেহেতু যেগুলো ইজি আর কি সেগুলো নিয়ে। আর যেগুলো কঠিন সেগুলোর জন্য আমরা আলাদা করে ক্লাস রাখবো, একটা করে ক্লাস রাখবো। এবং তোমরা আজকে কমেন্টে জানিয়ে দাও যে কোন টপিকগুলো তোমাদের কাছে সহজ মনে হয়, সেগুলোর জন্য আমরা একসাথে ক্লাস নেই। আর যেগুলো কঠিন মনে হয় সেগুলো আলাদা আলাদা করে বলো যে এই টপিকগুলো তোমাদের কঠিন মনে হয়, এগুলোর জন্য একটা ক্লাস রাখলে ভালো হয়। তো টোটাল তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার শেষ। তোমরা এখন দেখতে পাচ্ছ অলরেডি আমি তোমাদেরকে জানাইছি যে এই কোর্সের আমাদের উদ্দেশ্য কী। তারপর আমি বলে দিই যে দেখো এখানে আমরা লিখে রাখছি নিউ লেট মি টেল ইউ হোয়াট উই উইল ডু ইন দিস কোর্স। আমরা এই কোর্সে কী করবো সেটা তোমাদেরকে আমি বলতেছি। প্রথমে আমরা কি করব, উই উইল কভার ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার প্রপারলি। আমরা ইংলিশ তোমাদের যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আছে সেটা যথাযথভাবে শেষ করব। যেহেতু তোমাদের একাডেমিক ইয়ার ছিল 24-25, তোমাদের এক্সামিনেশন ইয়ার হচ্ছে 2026, তো 2 বছর অলরেডি চলে গেছে প্রায়। তো এখন 2 মাসে আমাদের প্রস্তুতি প্রপারলি নেওয়া মানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্টগুলো দেখে দেখে পড়া। একেবারে সব পড়া কিন্তু 2 মাসে সম্ভব হবে না। তো 2 মাসে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে যে প্রপারলি আমি লিখেছি এখানে হচ্ছে আমি ইম্পর্টেন্টগুলো তোমাদের প্রপারলি শেখাবো ইনশাল্লাহ। আর এখানে ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার প্রপারলি শেখাবো সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইয়োর আলিম এক্সামিনেশন 2026। তোমাদের আলিম এক্সামিনেশন যে আলিম পরীক্ষা হবে 2026 সালে, সেইটার বেস করে আমরা মূলত আমাদের কোর্স সাজাবো এবং সেইভাবে আমাদের ক্লাস নিব আগামীতে। দেন 2 নম্বরে তোমাদের কী আমরা কী করব, সলভ করব মডেল কোশ্চেন। তোমাদের যে মডেল কোশ্চেনগুলো আছে তোমরা জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দ্যাটস ওয়াই তোমাদের মডেল কোশ্চেনগুলো আমি পড়াবো এবং সেগুলো তোমাদেরকেও পড়া দিব। সেই মডেল কোশ্চেন থেকে আমরা কোশ্চেন করে তোমাদের পরীক্ষা আয়োজন করব, এবং মডেল কোশ্চেন যতটা তোমরা সলভ করবা যত বেশি তোমাদের প্রস্তুতি তত গোছালো হবে ইনশাল্লাহ। দেন 3 দাগে আমরা কী শেখাবো তোমাদের, উইল গিভ স্পেশাল টিপস ফর গেটিং হায়ার মার্কস। পরীক্ষায় যে সবার উদ্দেশ্যই থাকে যে আমরা একটা ভালো জিপিএ কী করে সিকিউর করতে পারবো সেটা জানার। তো ভালো জিপিএ করতে হলে অবশ্যই তাকে পড়ালেখা করতে হবে। তো পড়ালেখার আমরা তো তোমাদের মডেল কোশ্চেন সলভ করব, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়াবো, এবং ভালো মার্ক নিতে হলেই যে কেবল তোমাকে অনেক এলোমেলোভাবে অনেক পড়লে কিন্তু লাভ হবে না। তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গোছায়ে পড়া। এখন একেবারে শেষ টাইমে তোমাদের পরীক্ষা আগামী বছরের প্রায় জুন মাসের দিকে বা এপ্রিল মাসের পরে আর কি হবে। তো দ্যাটস ওয়াই আমাদের যে তোমাদের ভালো মার্ক পাওয়ার জন্য আমরা কিছু স্পেশাল টিপস দিব এবং সেইগুলো তোমাদের কাজে দেবে ইনশাল্লাহ। কারণ আমরা আসলে গত বছর যে আলিম ব্যাচ 2025-এর জন্য আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো তাদের কাছে দেখতে পারো। তাদের কাছে আমাদের কাছে তাদের ফিডব্যাক ছিল অনেক ভালো, এবং আমার যে সাজেশন তাদেরকে দিয়েছিলাম তা থেকে খুব ভালো কমন পাইছে আর কি পরীক্ষায়। দেন লাস্ট তোমাদের
যে পরীক্ষার প্রিপারেশন, সবাই যেহেতু এখন এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্যই আমাদের সাথে আসো, তো এক্সাম প্রিপারেশন স্মার্ট করতে হলে আমাদের কি করতে হবে? দেখো, ফার্স্টে আমাদের ফোকাস রাখতে হবে, ফোকাসড ইন আওয়ার গোল। আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যতে আমাদের ফোকাস রাখতে হবে, তাহলে আমাদের এক্সাম প্রিপারেশন নেওয়া সুবিধা হবে। অর্থাৎ তোমরা জানো, তোমরা অনেক এইম ইন লাইফ রচনা পড়ছো এবং অনেক বা লিখছো। তোমরা জানো যে অ্যান এইমলেস পারসন কি, এটা উইদাউট আ রাদার, অর্থাৎ একজন মানুষ যে নৌকায় আছে এবং সেই নৌকায় কোনো কি নাই, বৈঠা নাই, তাহলে নৌকা নদীর স্রোত তাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমাদের কি প্রয়োজন? আমাদের একটা লক্ষ্য প্রয়োজন। আমাদের একটা যদি গোল থাকে, আমাদের জীবনে যদি একটা এইম থাকে, দেন আমাদের পড়ালেখাতে আমাদের আগ্রহ বাড়বে এবং পড়ালেখা করতে ইচ্ছা করবে। দ্যাটস ওয়াই আমাদের প্রথমেই ভালো রেজাল্ট করার জন্য আমাদের প্রয়োজন একটা গোল রাখা। দেন আমাদের 2 নাম্বার, রেগুলার ইন আওয়ার ক্লাসেস। আমাদের ক্লাসে রেগুলার হতে হবে। আমি যে তোমাদের ক্লাস নিব এবং তোমাদের আরও ভাইয়েরা অন্যান্য টপিকে ক্লাস নেবে, অন্যান্য সাবজেক্টে, সেই ক্লাসগুলোতে তোমাদের রেগুলার হতে হবে এবং এই ক্লাসে রেগুলার হলেই তোমাদের ইনশাল্লাহ প্রস্তুতিটা আরও গোছালো হবে। অ্যান্ড থার্ড ওয়ান ইজ অ্যাটেন্টিভ ইন আওয়ার স্টাডিজ। আমরা যে পড়াগুলো তোমাদেরকে পড়াবো সেগুলোতে তোমাদের মনোযোগী হতে হবে। অর্থাৎ তোমরা যদি এই 3টা আমাদেরকে ইনশিওর করতে পারো, তোমরা যদি নিজেদের গোল ঠিক করো, এইম ঠিক করো এবং আমাদের ক্লাসে রেগুলার হও এবং আমাদের সাথে তোমাদের পড়ালেখায় মনোযোগী হও, অর্থাৎ আমরা যে পড়াগুলো দেবো সেই পড়ালেখাগুলো তোমরা যদি মনোযোগী হয়ে পড়ে আসো এবং আমাদের পরীক্ষাগুলো তোমরা অংশগ্রহণ করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের আমরা একটা ভালো প্রিপারেশন উপহার দিতে পারবো ইনশাল্লাহ, এবং তোমরা ভালো একটা জিপিএ সিকিউর করতে পারবো ইনশাল্লাহ। তো এই হলো আজকের আমাদের ক্লাস। আমরা আজকের ক্লাসে যা যা শিখলাম, প্রথমে আমরা ইংলিশ ফার্স্ট পেপার মার্ক ডিস্ট্রিবিউশন দেখলাম। মার্ক ডিস্ট্রিবিউশনের আগে আমরা কি ফার্স্ট পেপারের অ্যানালিসিস করছিলাম যে কি কি আসে সাধারণত। যেমন তোমাদের বলছিলাম যে ইউনিট, প্রত্যেকটা তোমাদের যে 12টা ইউনিট আছে, 12টা ইউনিটই কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু 12টা ইউনিটের মধ্যে যে লেসনগুলো আছে সেই লেসনগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট না। সেই লেসনগুলোর মধ্যে কোন লেসনগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো না পড়লেও তোমাদের চলবে, যেহেতু টাইম একেবারে শর্ট, তাই যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলোই পড়বো। ইংলিশ ফার্স্ট পেপার মার্ক ডিস্ট্রিবিউশন দেখিয়েছি এবং ইংলিশ সেকেন্ড পেপারে আমরা যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের কাছে কঠিন যে টপিকগুলো লাগে সেই টপিকগুলো তোমরা আমাদেরকে বলবা। সেই টপিকগুলো বললে আমরা সেই টপিকের ক্লাসগুলো আগে নিব এবং যেগুলো তোমাদের সহজ লাগে সেগুলো একসাথে 3-4টা টপিক ক্লাস নিব। অ্যান্ড দেন আমরা লাস্টে যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের যদি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে চাই আমাদের উচিত আমাদের পড়ালেখাতে মনোযোগী হওয়া, আমাদের লক্ষ্য নির্ধারণ করা এবং আমাদের ক্লাস রেগুলার করা। তোমরা এই তিনটা বিষয় যদি আমাদেরকে নিশ্চিত করতে পারো, ইনশাল্লাহ আমরাও তোমাদেরকে একটা ভালো গোছালো প্রস্তুতি উপহার দিতে পারবো। এবং আগামী দিন আমি তোমাদের যে ক্লাস নিব তোমাদের আগে জানিয়ে দিব যে এই টপিকে ক্লাস নিব। তোমরা কমেন্ট বক্সে আজকে লিখে রাখো যে কোন টপিকে তোমাদের ক্লাস নিলে ভালো হবে, এবং নেক্সট দিনে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা ক্লাস করছো এবং তোমাদের বন্ধুদের এখনও জানাওনি, তারা তোমাদের বন্ধুকে জানিয়ে দাও। এই 2 মাসে ফ্রি ক্লাসে যদি তাদের কোনো উপকার হয়, যদি তোমাদেরও কোনো উপকার করতে পারি, এটাই আমাদের আর কি লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ দ্যাটস ওয়াই তোমাদের উচিত তোমরা নিজেরা যেমন ক্লাস করতেছো, নিজেরা উপকৃত হচ্ছ, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।